যে আন্দোলন আজকে এই যে আন্দোলনে আমরা নামতে বাধ্য হয়েছি, কেন কি আপনারা জানেন যে বাহাদুরপুর থেকে কেন্দুয়া হয়ে ফারাক্কা এনটিপিসি মোড় রাস্তা, বেওয়া ব্রিজ থেকে শুরু করে বিছনা কাটান হয়ে এনটিপিসি রাস্তা, এবং আপনি এদিকে মালঞ্চা থেকে শুরু করে একেবারে হাড়ি এনটিপিসি মোড় রাস্তা যে বেহাল অবস্থা, তার শীঘ্র মেরামতের দাবিতে। এবং আপনারা জানেন যে কেন্দুয়ায় পরপর ঘটনা ঘটছে। কিছুদিন আগে একজন স্কুলের বাচ্চা লরিপিষ্ট হয়ে মারা যান। তারপরে আমরা কিছুদিন আগে সপ্তাহখানেক আগে আমরা কি দেখলাম, সেখানে একটা বাচ্চার উপরে ট্রাক্টর পাল্টি করে প্রাণে বেঁচে গেলেও তার হাত পা ভেঙে যায়। আমরা দেখলাম যে মিছিলা কারণে পাহাড়ি বন্যার যে জল নেমে আসে, পাহাড়ি বন্যার জলে সেদিনকে একটি মিছিলা হাই স্কুলের ছাত্র জলে তলে ভেসে যায়। আপনারা দেখবেন একেবারে মালঞ্চা থেকে শুরু করে ফাড়ি অব্দি রাস্তা বেহাল অবস্থা, এবং এনটিপিসি রিসপন্ডের ছায়ের জল জন্য আন্দুয়ার মাঠ, জলপক্রিয়ার মাঠ, আলারপুরের মাঠ, আমতলার মাঠের যারা ফসল একেবারে নষ্ট হয়ে গেছে। এবং এনটিপিসির বিভিন্ন দাবি দাবা নিয়ে এই কয়েকটি দাবি নিয়ে আজকে আমাদের পথ অবরোধ। আপনারা জানেন যে এই রাস্তায় কেন্দুয়া থেকে শুরু করে হাড়ি থেকে শুরু করে বাহাদুরপুর অব্দি যে রাস্তায়, সে রাস্তায় অবৈধভাবে টোল ট্যাক্স কাটা হচ্ছে, কিন্তু রাস্তা মেরামতের কোনো নাম করে না। এখানে এমএলএ থেকে প্রশাসনিক অধিকর্তারা থেকে শুরু করে সবাই তোলার ভাগ নেই, কিন্তু রাস্তা মেরামতের কোনো অজুহাত নেই। আমরা 21 সালে ভোটের সময় এই অপদার্থ বিধায়ক তোলামূলের বিধায়ক মহিউল ইসলাম বলেছেন, আমি যদি ক্ষমতায় আসি মিছিলা কারণে ব্রিজ হবে। আমরা কি দেখলাম মিছিলা কারণে ব্রিজে, আর সেখানে সেদিনকে বাচ্চা ছেলেটা স্কুলের তোলামূলের পকেট ভরেছে। উন্নয়ন হয়েছে যে মিছিলায় কেন্দুয়ায় যে অবৈধভাবে টোল ট্যাক্স নেওয়া হচ্ছে, সেখানে ভাগের উন্নয়ন হয়েছে। তিনি সেখানে ভাগ পেতে না, সেখানে ভাগ হয়েছে। আমরা উন্নয়ন হয়েছে যে মিছিলা কারণে ব্রিজের টাকা 1,30,00,000 টাকা যেটা এনটিপিসি দিয়েছিল, সেই টাকা এখানে মিছিলা কারণে ব্রিজ না করে সেই টাকা অন্য খাতে খরচা করা হয়েছে। উন্নয়ন হয়েছে যে এখানকার যে বৈদ্যুতিক চুল্লির টাকা, সেই টাকা বৈদ্যুতিক চুল্লিটা হয়ে সেই এমএলএ ভাগের জন্য অন্য খরচা করেছে। আপনিও চোখে দেখে এই অপদার্থ এমএলএ চোখে দেখে দেখা যে ফলে কি উন্নয়ন হয়েছে। বারবার দেখছি এখানে নারকেল ফাটাচ্ছে, ওখানে নারকেল ফাটাচ্ছে। আমাকে দেখলাম যে জলের ব্যবস্থা হবে, আমাকে দেখলাম যে সুব্রত মুখার্জি যখন পঞ্চায়েত মন্ত্রী ছিলেন তখন থেকে শুরু করে আজ অব্দি যে এখানে নারকেল ফাটাচ্ছে, কিন্তু জলের কোনো ব্যবস্থা হয়নি। শুধু এই অপদার্থ এমএলএ বাতেলা ভাই ছাড়া আর ফারাক্কায় কোনো উন্নয়ন হয়নি। বাংলা টুডে নাও।